ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। আমি যেমনটি বলেছিলাম যে আমি একটি ভিডিও বানাবো কিভাবে তোমরা পাইথন তোমাদের কম্পিউটারে ইনস্টল করবে এবং কম্পিউটারে তোমরা পাইথন রান করতে পারবে। তো সেই ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে ডেমনস্ট্রেট করব যে কিভাবে তোমরা পাইথন ইনস্টল করবে এবং রান করবে। সেটা অনলাইনেও আমি দেখাবো কিভাবে তোমরা অনলাইন মোডে রান করতে পারো প্রোগ্রাম, এবং আমি অফলাইন মোডেও দেখাবো। তাহলে দেরি কিসে, চলো শুরু করা যাক। কম্পিউটারে আসার পরে তোমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেওয়া। ঠিক আছে, ব্রাউজার ওপেন করার পরে এখানে তোমরা সার্চ করবে পাইথন বলে। ওকে, পাইথন বলে সার্চ করলে এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে ফার্স্ট অপশনটা আসছে python.org, যে ওয়েবসাইটটা আছে সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড, একটু নিচের দিকে আসবে, এখানে আছে ডাউনলোড বলে লেটেস্ট পাইথন 3.14.6, পাইথনের যে লেটেস্ট ভার্সনটা আছে। তো এখানে এসে ক্লিক করবে। ক্লিক করার পরে চলে আসবে একটু নিচের দিকে। নিচের দিকে আসার পরে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের পাইথনের সিরিজ আছে। একটা হচ্ছে ম্যাক ওএস, একটা উইন্ডোজ এর জন্য, একটা হচ্ছে সোর্স রিলিজ। এবার তোমরা যে ধরনের ওএস ইউজ করছো সেই অনুযায়ী তোমরা এখানে ডাউনলোড করবে। কেউ যদি ম্যাক ওএস ইউজ করো ম্যাক ডাউনলোড করবে, কেউ যদি উইন্ডোজ ইউজ করো উইন্ডোজ ইউজ করবে। তো আমার যেহেতু উইন্ডোজ, আমি এখানে উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে আসবো নিচের দিকে, আবারও নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছ ডাউনলোড ইনস্টলার। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শো হবে সেভ। সেভ করার পরে দেখতেই পাচ্ছ এখানে আমার ডাউনলোড চালু হয়ে গিয়েছে। তো আমরা একটু ওয়েট করব ডাউনলোড হওয়া অবধি। দেখতেই পাচ্ছ আমাদের প্রায় ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কম্পিউটার নেটওয়ার্কের ওপরে। সো যাদের নেটওয়ার্ক খুব ভালো তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যে ফাইলটা ডাউনলোডে বসিয়েছিলাম সেটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে পাইথনে। তো তোমাদের পরবর্তী যে টাস্কটা হবে সেটা হচ্ছে এই ফাইলটার উপরে ডবল ক্লিক করা। ডবল ক্লিক করলে ঠিক এইরকম একটি উইন্ডো তোমাদের সামনে ওপেন হবে। এখানে জাস্ট সিম্পলি ইনস্টল পাইথনে ক্লিক করতে হবে। তারপরে ধীরে ধীরে পাইথনের এই ফাইলটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো এখানে জাস্ট কিছুই না, ওয়াই লিখে এন্টার। কিছুক্ষণ সময় লাগবে, অটোমেটিক পাইথনটি তোমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা ছিল, তো এখানে আমার রিইনস্টল হচ্ছে। ওকে, ব্যাস এই অবধি আমাদের কাজ এখানে শেষ। এইবার নেক্সট আমাদের যে কাজটা হচ্ছে সেটা আমরা দেখব পাইথন প্রোগ্রামিং আমরা কিভাবে রান করতে পারি, যেটা আমাদের মূল উদ্দেশ্য। এবার পাইথন প্রোগ্রামিং রান করার আগে যেটা বলে রাখি, আমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে অফলাইন মোড আর একটা হচ্ছে অনলাইন মোড। ফার্স্টে আমরা দেখবো অফলাইনে কিভাবে করা যায়, মানে আমাদের সিস্টেমে কিভাবে রান করা যায়। তারপরে আমরা অনলাইন নিয়েও চর্চা করব। তাহলে ফার্স্টে আমরা দেখব অনলাইনে, সরি অফলাইনে কিভাবে করা যায়। তো ফার্স্টে তোমাদের এখানে স্টার্ট মেনুটা অন করে নেবে। স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট মেনুটা ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট সিম্পলি পাইথন বলে তোমরা এখানে সার্চ করবে। পাইথন বলে সার্চ করবে। পাইথন বলে সার্চ করে দেখতেই পাচ্ছ এখানে অটোমেটিক চলে এসছে এখানে পাইথন অ্যাপ বলে। জাস্ট ওটা ওপেন করবে। ওপেন করলে পাইথনের তোমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখানে তোমরা কি হচ্ছে পাইথন তোমাদের নিজস্ব কম্পিউটারে ইন্টারঅ্যাক্টিভ মোডে প্রোগ্রাম রান করতে পারবে। ইন্টারঅ্যাক্টিভ মোডে দেখতেই পাচ্ছ এই যে তিনটে গ্রেটার দেন সাইন থাকে। তো এখানে তোমরা প্রোগ্রাম লিখতে পারবে এবং রান করতে পারবে। চলো দেখা যাক আমরা কিভাবে প্রোগ্রাম লিখে রান করতে পারি।
সিম্পলি আমি একটা লুপের প্রোগ্রাম বানাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি। ওকে, প্রোগ্রাম লেখা হয়ে গেলে সিম্পলি জাস্ট এন্টার মারতে হবে। আর একবার এন্টার মারলাম, দেখো তোমাদের সামনে আউটপুট চলে এসছে, বোঝাতে পারলাম। যদি আমরা আরো কিছু প্রোগ্রাম বানাই, ওকে, এখানেও প্রোগ্রাম রান হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে আমাদের প্রোগ্রাম রান হচ্ছে। এবার আমরা দেখব নেক্সট স্টেপ কি আছে প্রোগ্রাম রান করা। সেম ভাবে আমরা স্টার্ট মেনু ওপেন করে নেব। স্টার্ট মেনু ওপেন করে নেওয়ার পরে এখানে পাইথন বলে সার্চ করব। এখানে এই যে আইডেলটা আছে, ওকে, ক্লিক করার পরে দেখতে তো সেম একটা প্যানেল এখানে ওপেন হয়। এখানেও তোমরা সেম প্রোগ্রাম লিখে রান করতে পারবে। তো আমি যদি একটা লিখে দেখাই এখানে, সিনট্যাক্স এরর আসছে, ওকে, দেখতে পাচ্ছ তোমরা এখানে যদি কোনো এরর আসে, এররটাও কিন্তু এখানে শো হবে। এখানে যে সিনট্যাক্স এরর এসছে, সিনট্যাক্স এররটাও কিন্তু এখানে তোমার শো হয়। ওকে, দেখতে পাচ্ছ প্রোগ্রাম এখানে রান হচ্ছে, ঠিক আছে। এবার আরেকটা যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে তোমরা প্রোগ্রামের একটা ফাইল বানিয়ে নিতে পারো। ফাইল বানিয়ে নেওয়ার পরে সেই ফাইলটাকে তোমরা রান করে পাইথন প্রোগ্রাম রান করতে পারবে। তাহলে দেখা যাক সেটা কিভাবে সম্ভব। তো ফার্স্টে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখানে একটা ফাইল তৈরি করে নেওয়া। তাহলে আমরা মাউসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে নিউ, নিউ থেকে এখানে টেক্সট ডকুমেন্ট। ওকে, এবার এখানে তোমরা একটা নিজেদের ফাইলের নাম দিয়ে দেবে। যেমন আমি দিচ্ছি হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ডট পাই। এবার একটা জিনিস তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ডট পাই এক্সটেনশনটা যেন মাস্ট থাকে। কারণ ডট পাই এক্সটেনশনটা যদি না থাকে তাহলে এই ফাইলটা পাইথন ফাইল হিসেবে গণ্য হবে না। বোঝা গেল? ফাইল নাম তোমরা যা খুশি দিতে পারো, কিন্তু এক্সটেনশন ডট পাইটা মাস্ট থাকবে। এখানে জিজ্ঞেস করবে যে তোমরা সত্যি সত্যি নাম চেঞ্জ করতে চাও নাকি। ইয়েস করলে অটোমেটিক দেখতেই পাচ্ছ এখানে পাইথনের লোগো চলে এসেছে, তার মানে এটা একটা পাইথন ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবার নেক্সট যে আমাদের কাজ, এটা কিন্তু তোমরা নর্মালি অন্য কোনো সফটওয়্যার দ্বারা ওপেন করতে পারবে না। সেখান সেক্ষেত্রে তোমরা একটা সফটওয়্যার যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ব্রাউজারে এসে তোমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড বা ভিজুয়াল স্টুডিও কোড বলে সার্চ করবে, করলে এখানে ফার্স্ট লিঙ্কটা তোমরা ওপেন করে নেবে। তো ফার্স্ট লিঙ্কটা ওপেন করলে দেখতেই পাচ্ছ ডাউনলোড ফর উইন্ডোজ। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে অটোমেটিক এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড আছে আমি করছি না, তো আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। তো ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর যেটা তোমাদের করতে হবে এই ফাইলটা তোমাদের এখান থেকে ওপেন করতে হবে। ভিজুয়াল স্টুডিওতে কোডে গেলাম, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফাইল, ফাইল থেকে চলে যাবে ওপেন ফাইল। এবার তোমাদের ফাইলটা যে ফাইল বা ফোল্ডারের ভেতরে আছে সেখানে চলে আসবে। চলে আসার পরে দেখতেই পাচ্ছ এখানে আছে আমাদের ফাইলটা আমরা ওপেন করে নিলাম।
এবার ওপেন করে নেওয়ার পরে এখানে তোমরা পাইথন প্রোগ্রাম লিখতে পারবে। সেম ভাবে আমি একটা প্রোগ্রাম এখানে লিখে নিচ্ছে, বোঝা গেল। তো করে নেওয়ার পরে এখানে তোমাকে কন্ট্রোল এস মেরে সেভ করে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ওয়ার্নিং শো হচ্ছে যে এখানে এটা ইন হবে। ওকে, তো কন্ট্রোল এস মেরে আমরা সেভ করে নেব। এবার সেভ করে নেওয়ার পরে এবার রান করার জন্য এই ডান দিকে ওপরে দেখতে পাচ্ছ যে প্লে বাটনটা আছে, এখানে অটোমেটিক দেখাচ্ছে রান পাইথন ফাইল। এবার তোমরা যারা ভিজুয়াল স্টুডিও কোড ফার্স্ট টাইম ইউজ করবে, তোমাদের একটা এখানে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে যখনই তোমরা এখানে রান করতে যাবে তোমাদের এখানে এই পাইথনের এক্সটেনশনটা শো হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার এখানে ডাউনলোড আছে পাইথন বলে। ওকে, এটা মাইক্রোসফটের। তো এই এক্সটেনশনটা তোমাদের ডাউনলোড করতে হবে ভিজুয়াল স্টুডিও কোডে, ওটা রান করানোর জন্য। তো এখানে পাইথন বলে সার্চ করবে, এক্সটেনশনের এখানে আসবে। ওকে, এখানে পাইথন বলে সার্চ করবে, করলে চলে আসবে পাইথন মাইক্রোসফটের তরফ থেকে microsoft.com। তো এখানে ডাউনলোড অপশন থাকবে, এই সরি ইনস্টল অপশন থাকবে, ইনস্টল করে নেবে। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে তো এখানে শো হচ্ছে না, বোঝা গেল। এইটা মাস্ট, তাহলে ইনস্টল করে নেবে। এবার আর কোনো প্রবলেম থাকবে না। এবার জাস্ট এই বাটনটা ক্লিক করলাম, দেখো অটোমেটিক আমাদের প্রোগ্রাম এখানে কিন্তু রান হয়ে গেছে। এবার এখানে একটা সুবিধা কি হবে, এখানে তোমাদের যা প্রোগ্রাম আছে পুরো প্রোগ্রামটাকে একটা ফাইলের ভেতরে রেখে তোমরা রান করতে পারবে, বোঝা গেল। হলো, কন্ট্রোল এস, সেম ভাবে বাটনটা ক্লিক করব, দেখতেই পাচ্ছ এই 10টা অ্যাকচুয়ালি প্রিন্ট হয়েছে, এই 10টা, বোঝা গেল। এখানে যদি ধরো আমি অন্য কিছু দিই, স্ট্রিং ভ্যালু দিলাম, স্ট্রিং ভ্যালু দিলে তো এখানে পাইথন চলে এসছে। ওকে, এবার এই ফাইলটা লেখার পরে তোমরা যদি চাও এই ফাইলটা লেখার পরে তোমরা ধরো অন্যভাবে রান করা যেতে পারে, তোমরা ভিজুয়াল স্টুডিও কোড থ্রুতে রান নাও করতে পারো। তার জন্য কি অপশন আছে, তোমাদের যে ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারের ভেতরে চলে আসি। ঠিক আছে, সেই ফোল্ডারের ভেতরে আসার পরে তোমরা মাউসের রাইট ক্লিক করবে। মাউসের রাইট ক্লিক করলে দেখতে পাবে এখানে আছে ওপেন ইন টার্মিনাল, বোঝা গেল। এটা যেহেতু আমার উইন্ডোজ 11 সেহেতু ওপেন ইন টার্মিনাল আমার এখানে শো হচ্ছে। উইন্ডোজ 10-এ মেবি অন্য কিছু শো হয়, বাট এরকম সিমিলার কিছুই থাকে। তোমরা এখানে ক্লিক করবে, করলে অ্যাকচুয়ালি কমান্ড প্রম্পটটা এখানে ওপেন হয়ে যায়। তোমরা ডাইরেক্টলি কমান্ড প্রম্পট ওপেন করেও করতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের সিএমডি ওপেন করে সেই ফোল্ডারটার ভেতরে যেতে হবে যেখানে তোমার পাইথন ফাইলটা আছে, সেখানে গিয়ে তুমি রান করতে পারবে। আর যেটা বেস্ট হচ্ছে ডাইরেক্টলি যে ফোল্ডারের ভেতরে তোমার ফাইলটা আছে সেখানে এসে রাইট ক্লিক করবে, করলে এখানে ওপেন টার্মিনাল, টার্মিনাল ওপেন হয়ে গেল। এবার প্রোগ্রাম রান করার জন্য কি লিখতে হবে, শুধু লিখতে হবে পাইথন। ওকে, পাইথন লেখার পরে একটা স্পেস, স্পেস দেওয়ার পর এই যে ফাইল নেমটা আছে ফাইল নেমটা পুরোটাই তোমাকে লিখতে হবে কিন্তু ঠিকঠাক। ওকে, লিখেছে, লেখার পরে জাস্ট এন্টার। দেখো এখানেও দেখতে পাচ্ছ প্রোগ্রাম রান করছে। তার মানে আহ, আমরা এখানে যা প্রোগ্রাম লিখেছিলাম, তো আমরা যদি এখানে ধরো প্রোগ্রাম কিছু যদি চেঞ্জ করি, ধরো লিখলাম পাইথন প্রোগ্রাম। ওকে,
তো আবার সিএমডি তে আসবো, সিএমডি তে আসার পরে সেম এটা আমরা লিখবো, লেখার পরে এন্টার। দেখতেই পাচ্ছ আমাদের ডেটা চেঞ্জ হয়েছে। তার মানে তোমরা এখানে ফাইল যদি মডিফাই করো বা এডিট করো, তাহলে কিন্তু সেটা সেভ করবে, সেভ করার পরে এখানে এসে আবার সিএমডি তে এসে তোমরা রান করতে পারবে। তাহলে বুঝতেই পারলে অফলাইনে কি কিভাবে তোমরা প্রোগ্রাম রান করতে পারছো। এবার আমি চলে যাব অনলাইনে। অনলাইনে কিভাবে তোমরা পাইথন প্রোগ্রাম রান করতে পারবে। সবার ফার্স্ট যেটা তোমাদের দরকার হবে একটা ব্রাউজার। ওকে, ব্রাউজার ওপেন করে নিলে, ওপেন করে নেওয়ার পরে একটা নতুন ট্যাব নিয়ে এখানে যা সার্চ সার্চ করবে পাইথন অনলাইন কম্পাইলার। ওকে, সিম্পলি এটাই পাইথন অনলাইন কম্পাইলার। এবার এখানে অনেকগুলো অপশন আছে, তোমার যেটা ভাল লাগবে সেটা তুমি ওপেন করে নেবে। আমি প্রোগ্রাম ইউজার এটা ওপেন করে নিলাম। দেখতেই পাচ্ছ এখানে রান করতে পারো, রান করলে প্রোগ্রাম রান হবে। এখান থেকে আমি প্রোগ্রামটা কপি করে নিয়ে যাই, রান করলাম। দেখতে পাচ্ছ প্রোগ্রাম এখানে কিন্তু রান হচ্ছে। এবার একটা জিনিস আমি বলে রাখবো যে অফলাইনের থেকে অনলাইন মোডটাই বেশি বেটার আমার যেটা মনে হয়। কেউ যদি অফলাইন মোড ইউজ করতে চাও অবভিয়াসলি ইউজ করতে পারো, কিন্তু যাদের কাছে পার্সোনাল কম্পিউটার নেই তাদের কাছে অনলাইন মোডটা বেশি প্রেফারেবল। তোমরা সবাই যেহেতু আজকালকার দিনে ফোন ব্যবহার করো, তো তোমরা ফোনে অনলাইন কম্পাইলার থ্রু প্রোগ্রাম লিখে রান করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো অনলাইনটা অনেক দিক থেকে সুবিধা, যেহেতু এখন সবার কাছে মোবাইল ফোন আছে, ইন্টারনেট আছে, তো এটা করাই বেটার। এক্সট্রা কোনো ঝুট ঝামেলাও থাকে না। পাইথন প্রোগ্রাম, পাইথনের যে ফাইল আছে সেটা ডাউনলোড করা, ইনস্টল করা। এবার অনেকের কাছে হয়তো অনেক পুরনো অপারেটিং সিস্টেম আছে, সেই সমস্ত অপারেটিং সিস্টেমে পাইথন ভালোভাবে নাও রান করতে পারে। আমার কাছে যেহেতু লেটেস্ট উইন্ডোজ 11 আছে সেহেতু কোনো প্রবলেম হচ্ছে না। অনেকের কাছে ধরো উইন্ডোজ 10 আছে, উইন্ডোজ 7 আছে, তো সেখানে অনেক রকম প্রবলেম আসতে পারে। তো বেটার যেটা হবে সেটা হচ্ছে এখানে অনলাইন মোডটা ইউজ করা। ঠিক আছে, আর একটা কথা, প্রোগ্রামটা কিন্তু সরি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এবার এই অবধি আসার পরে আমরা আরেকটা জিনিস দেখব। অনলাইনে আরেকটা প্ল্যাটফর্ম হয় যেখানে আমরা পাইথন প্রোগ্রামিং রান করতে পারি, সেটা হচ্ছে ফেমাস যে গুগল আছে, গুগলের কোলাব বলে একটা, কোলাব বলে একটা ওদের ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারো, যেখানে কি হয় তোমরা প্রোগ্রাম এখানে রান করতে পারবে। সিম্পলি কিছুই না, জাস্ট গুগল কোলাব বলে সার্চ করবে। গুগল কোলাব বলে সার্চ করলে দেখবে ফার্স্ট অপশনে চলে আসবে গুগল কোলাব। তো গুগল কোলাবটা ওপেন করে নেবে। ওপেন করলে ঠিক এইরকম একটা প্যানেল আসবে। এখানে তোমরা এই যে কোড বলে লেখা আছে, এখানে তোমরা প্রোগ্রাম সেম ভাবে প্রোগ্রাম লিখে এই যে রান বাটনটা আছে এখানে ক্লিক করে রান করতে পারবে। এবার গুগল কোলাবে তোমাকে সাইন ইন করতে হবে, তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে, তো জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে, নিলে এখানে তোমরা অনায়াসেই প্রোগ্রাম রান করতে পারবে। তাহলে আমি আমার জিমেলটা লগ ইন করে নিই, করে নিয়ে দেখাচ্ছি কিভাবে এখানে প্রোগ্রাম রান করা যায়। তো দেখতেই পাচ্ছ আমি আমার জিমেল দিয়ে লগ ইন করে এখানে চলে এসেছি। তো এই যে বক্সটা আছে এই বক্সের ভেতরে বেসিক্যালি তোমাদের প্রোগ্রামটা এখানে লিখতে হবে। তো আমি যদি প্রোগ্রাম লিখে দেখাই একটা, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এখানে কিছুটা সময় নেবে কম্পাইল করার জন্য।
তো ততক্ষণ ওয়েট করা যাক। ওকে, দেখতেই পাচ্ছ গ্রিন টিক চলে এসছে, মানে প্রোগ্রাম আমার কোনো এরর নেই। তো এখানে দেখতে পাচ্ছ 15 চলে এসছে, বোঝাই গেল। তো এখানে যদি তোমরা কোনো কিছু আহ ধরো আমি বললাম এখানে তোমরা কোনো কিছু দিলে, দেখতে পাচ্ছ সিনট্যাক্স এরর, যা এরর টেরর যা আসবে কিন্তু কম্পাইলার তোমাকে শো করে দেবে এখানে। তো তোমাকে জাস্ট এররটাকে রিমুভ করতে হবে। রিমুভ করলে আবার অ্যাজ ইট ইজ প্রোগ্রামটা এখানে চলবে। তাহলে আমি এখানে আহ, এবার তোমরা যদি নতুন প্যানেল ওপেন করতে চাও, এই কোড অপশনে যাবে। কোড অপশনে গেলে নতুন প্যানেল ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে গুগল কোল্যাবের মাধ্যমেও খুব সহজে প্রোগ্রাম রান করতে পারছো। তাহলে আমি তোমাদের এখানে দুটো অপশন দেখালাম, একটা অফলাইন মোড, একটা অনলাইন মোড। দুরকম তোমাদের কাছে অপশন আছে, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করো। আমার কাছে যদি সাজেশন চাও, আমি বলবো বেস্ট অপশন হচ্ছে অনলাইন মোড। কোনো ঝুট ঝামেলা নেই কোনো কিছু ডাউনলোড করা, জাস্ট ব্রাউজার ওপেন করবে, করে অনলাইন এখানে কম্পাইলার বলে সার্চ করবে, চলে আসবে, প্রোগ্রাম লিখবে, রান করবে। তো আমার মনে হয় এটাই বেস্ট। তো অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতে পারিনি কন্টিনিউ। এইবার কন্টিনিউ তোমাদের সামনে ভিডিও আসতে চলেছে। অসংখ্য ধন্যবাদ।